সে কোটিপতি হয়নি, তার হাতে আজও বিলাসবহুল গাড়ি নেই, কিন্তু জুয়া ছেড়েছে, আর এটাই তার জীবনের সবচেয়ে বড় সফলতা। আজ আমি আপনাদের শোনাবো এমন এক মানুষের গল্প যার সফলতা ছোট কিন্তু প্রভাব ভয়ঙ্কর বড়। জুয়ায় জড়িয়ে পড়ার গল্প। নাম ধরি রাশেদ, একদম সাধারণ মানুষ, ছোট চাকুরি, সীমিত আয়, বড় স্বপ্ন। শুরুটা ছিল মজা করে, বন্ধু বলেছিল একটু খেলো, কিছু হবে না। প্রথম দিন জিতেছিল, দ্বিতীয় দিনও, আর সেখান থেকেই শুরু হয় এক ভুল আশার যাত্রা। জয় আর পরাজয়ের মাঝখানে রাশেদ হারিয়ে ফেলেছিল নিজেকে। বেতন আসতো কিন্তু ঘরে থাকতো না। মা জিজ্ঞেস করতো টাকাগুলো কোথায়, উত্তর দেওয়ার ভাষা তার ছিল না। সে হারাচ্ছিল টাকা না, বিশ্বাস, সম্মান আর নিজের আত্মবিশ্বাস। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলো, আমি কি এটাই হতে চেয়েছিলাম? সেদিন আর অ্যাকাউন্টে ছিল মাত্র 270 টাকা, কিন্তু মাথার ভিতরে ছিল হাজারটা প্রশ্ন। সেই দিন সে সিদ্ধান্ত নেয়, আমি জুয়া ছাড়বো। জুয়া ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সহজ, কিন্তু ছাড়াটা ভয়ঙ্কর কঠিন। প্রথম সপ্তাহেই সে ব্যর্থ হয়েছিল, দ্বিতীয় সপ্তাহেও, কিন্তু সে হাল ছাড়েনি। সে মোবাইলের অ্যাপ ডিলিট করলো, বন্ধুদের এড়িয়ে চললো। সে বুঝেছিল জুয়া একটা খেলা না, এটা একটা ফাঁদ। 1 মাস পর সে প্রথমবার পুরো বেতন হাতে পেল। কোনো বড় কিছু করেনি, শুধু মায়ের হাতে বাজারের টাকা তুলে দিয়েছিল। এই ছোট্ট মুহূর্তটাই ছিল তার সবচেয়ে বড় জয়। সে ধনী হয়নি, কিন্তু সে ঋণ মুক্ত হয়েছে। আজ রাশেদ কোনো মোটিভেশনাল স্পিকার না, সে কোনো সেলিব্রিটিও না। সে এখন সাধারণ মানুষ, কিন্তু একটা অসাধারণ কাজ করেছে। সে নিজেকে বাঁচিয়েছে। সে এখন সময় দেয় পরিবারকে, নিজের উন্নতিতে কাজ করে, ধীরে ধীরে গড়ে তুলেছে জীবন। এই ভিডিও যদি তুমি দেখো আর জুয়ার ফাঁদে আটকে থাকো, তাহলে মনে রেখো তোমার সফলতা বড় হতে হবে না, জুয়া ছাড়তে পারাটাই তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই ভিডিওটা শেয়ার করো এমন একজন মানুষের সাথে যে এখনো লড়াই করছে। কমেন্টে লিখো আমি পারবো, কারণ তুমি সত্যিই পারো।